নমস্কার, আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী। আজকে আমি আপনাদের কাছে বাস্তু একটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, যতই আপনি জ্যোতিষ বিচার করুন, জ্যোতিষীর কাছে যান, জ্যোতিষের পরামর্শ নেন, বাস্তু যদি আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু জ্যোতিষের কোনো রেমেডি আপনার কিন্তু কোনো কাজে লাগবে না। বাস্তু কিন্তু একটা ভাইটাল জিনিস। আপনি যে গৃহতে বসবাস করেন সেই গৃহতে কোনো নেগেটিভ এনার্জি আছে কিনা, সেই গৃহটা সুষ্ঠু অবস্থায় আছে কিনা, এটা কিন্তু দেখা প্রচন্ড ভাবে প্রয়োজন। গৃহতে যেন একটা পজিটিভ ভাইবস থাকে, এটা আপনাকে জানতে হবে। এবার আজকালকার দিনে কিন্তু প্রত্যেক মানুষই তাদের নিজেদের জোডিয়াক সাইন জানে, মানে তাদের কি রাশি, এটা মোটামুটি সবাই জানে। কিন্তু আপনি যে বাড়িতে বাস করেন, আপনার বাড়িটার কি রাশি আপনি কি জানেন? বাস্তুতেও এটা কিন্তু বার করা যায়। বাস্তুশাস্ত্রে আপনার বাড়ির রাশি কি, এটা আপনি নিশ্চয়ই জানেন না। এটা জানবার একটা পদ্ধতি আছে, আজকে আমি সেই নিয়ে আলোচনা করব। ধরুন, আপনার বাড়ির দৈর্ঘ্য হচ্ছে 20 ফুট এবং প্রস্থ হচ্ছে 16 ফুট, মানে লেন্থ অ্যান্ড ব্রেথ। লেন্থ হচ্ছে 20 ফিট অ্যান্ড ব্রেথ হচ্ছে 16 ফিট। এই দুটোকে গুণ করবেন। 20 ইন্টু 16 হলো কত? 320। এই 320কে আপনি 8 দিয়ে আবার গুণ করবেন। ঠিক আছে, প্রথমে লেন্থ আর ব্রেথ গুণ করলেন, যা ফলাফল হলো তাকে 8 দিয়ে আবার গুণ করবেন। এখানে 320কে আমি 8 দিয়ে আবার গুণ করলাম, করলে হলো 2560 স্কোয়ার ফিট, 2560 স্কোয়ার ফিট। এই 2560 স্কোয়ার ফিটকে আমাদের যে 27টা নক্ষত্র আছে এই 27 দিয়ে ভাগ করবেন। এই 27 দিয়ে ভাগ করলে তাহলে কিন্তু ভাগ শেষ যেটা আসবে, এখানে ভাগ শেষ আসবে 22। এই 2560 স্কোয়ার ফিটকে 27 দিয়ে ভাগ করলে ভাগ শেষ আসবে 22। এই 22 নম্বর নক্ষত্র হচ্ছে আপনার বাড়ির। 22 নম্বর নক্ষত্র কি? শ্রবণা নক্ষত্র। শ্রবণা নক্ষত্র কোন ঘরে থাকে না? মকর রাশির ঘরে থাকে। তার মানে বাড়ির রাশি হচ্ছে মকর রাশি এবং নক্ষত্র হচ্ছে শ্রবণা। আশা করি আপনারা বুঝতে পারলেন। এবার কিছু কিছু ক্ষেত্রে, যেমন কৃত্তিকা নক্ষত্র, এটা কিন্তু মেষ রাশিতেও থাকে, বৃষ রাশিতেও থাকে। এক্ষেত্রে আমরা কি ধরব, কোনটা ধরব? কৃত্তিকা নক্ষত্র যদি হয় আমরা কিন্তু ধরব মেষ রাশি। এবার বলি মৃগশিরা নক্ষত্র, এটা বৃষ রাশিতেও থাকে, মিথুন রাশিতেও থাকে। তাহলে আমরা কোন রাশিতে ধরব? আমরা ধরব বৃষ রাশিতে। এবার দেখুন, এবার আছে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র কিন্তু মিথুন রাশিতেও থাকে, কর্কট রাশিতেও থাকে। আমরা ধরব পুনর্বসু নক্ষত্র হলে মিথুন রাশি। এরপরে আসছে আপনার 12 নম্বর নক্ষত্র। 12 নম্বর নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। এটা কিন্তু থাকে আপনার সিংহ রাশিতে এবং কন্যা রাশিতে। আমরা ধরবো সিংহ রাশি। এরপরে আছে 12-র পরে আসছে 14 নম্বর হচ্ছে আপনার মঙ্গলের নক্ষত্র, হস্তা চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্র ক্ষেত্রে কিন্তু আমরা ধরবো কন্যা রাশি। এরপর আছে বিশাখা নক্ষত্র। এই বিশাখা নক্ষত্র কিন্তু আপনার তুলা রাশিতেও আছে, বৃশ্চিক রাশিতেও আছে। আমরা ধরবো তুলা রাশি।
সবসময় আগের রাশিটাকে ধরবো, তাহলে আর কোনো ভুল হবে না। তাও আমি আপনাদের আরেকবার, তাও আমি বলে যাচ্ছি, রিপিট করে যাচ্ছি। যেমন এরপরে আসবে হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র, এটা আছে ধনু রাশিতে এবং মকর রাশিতে। আমরা ধরবো ধনু রাশি। আচ্ছা, 25 নম্বর নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্র এটা কিন্তু আছে আপনার কুম্ভ রাশিতে এবং মীন রাশিতে। আমরা কিন্তু 25কে কুম্ভ রাশি ধরব। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। খুবই ইজি। আপনার বাড়ির লেন্থ আর ব্রেথকে গুণ করুন, করে যে গুণফল যেটা হবে তাকে 8 দিয়ে আবার গুণ করুন, করে যে সংখ্যাটা হবে তাকে 27টা নক্ষত্রের 27 দিয়ে ডিভাইড করুন। যেটা ভাগশেষ হবে সেটা হচ্ছে নক্ষত্র সংখ্যা, এবং সেই নক্ষত্র এবার কোন ঘরে সেটাই হবে আপনার রাশি। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং আপনার পরিচিতদের শেয়ার করবেন। চ্যানেলটাকে আরো বেশি করে সাবস্ক্রাইব করুন, তাহলে এরকম পরপর অনেক ভিডিও আমি দেব, জ্যোতিষ সম্বন্ধে, বাস্তু সম্বন্ধে, বিভিন্ন টোটকা, সংখ্যাতত্ত্ব, সমস্ত ব্যাপারে আপনাদের কিছু না কিছু ইনফরমেশন দেবো। নমস্কার।